নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ শেয়ার করছি ইলিশ ভাপা রেসিপি। তো প্রথমেই আমি 5 পিস ইলিশ মাছকে খুব ভালো করে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। এবারে নুন হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে এপিট ওপিট উল্টে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ইলিশ মাছ খেতে কিন্তু আমরা সকলেই ভীষণ ভালোবাসি। আর যদি হয় ইলিশ ভাপা, তাহলে তো কোনো কথাই নেই। গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে ইলিশ ভাপা রেসিপি জাস্ট অসাধারণ। তো বন্ধুরা, আজকে আমি যেভাবে ইলিশ ভাপা রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা অবশ্যই এভাবে বাড়িতে ট্রাই করবে। আশা করি সকলেরই ভালো লাগবে। নুন হলুদ খুব ভালো করে মাছের পিচের সঙ্গে মাখিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাঁচা সরষের তেল। কাঁচা সরষের তেল দিয়ে আমি মাখিয়ে নেব। কাঁচা সরষের তেল দিলে মাছগুলো কিন্তু একদম ভেঙে যাবে না। ভালো করে মেখে নিচ্ছি। মেখে নিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিট। এদিকে আমি একটা মিক্সিং জারে 2 টেবিল স্পুন সাদা সর্ষে, 1 টেবিল স্পুন কালো সর্ষে, পরিমাণ মতো নুন আর 5টা কাঁচা লঙ্কাকে সুন্দর করে মিহি করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবারে আমি ছাঁকনি দিয়ে এই সর্ষের পেস্টটাকে ছেঁকে নেব। ছেঁকে নিয়ে আঁশটা বাদ দিয়ে দেব। তবে তোমরা চাইলে নাও ছেঁকতে পারো। তবে যাদের সর্ষে ঠিকঠাক হজম হয় না, তারা কিন্তু অবশ্যই এভাবে ছেঁকে নিলে সহজেই হজম হয়ে যাবে। তো আমি সুন্দর করে ছেঁকে নিয়েছি। ছেঁকে নিয়ে আঁশটা বাদ দিয়ে দেব। এবারে একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। এবারে সর্ষের তেলকে খুব ভালো করে টিফিন বক্সের গায়ে একটু মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে একে একে মাছের টুকরোগুলো দিয়ে দেব। মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা সর্ষে বাটা। দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য লাল লঙ্কার গুঁড়ো আর 2টো কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো ব্যবহার করবে। যে যেমন খেতে পছন্দ করো সেই হিসাবেই কিন্তু লঙ্কা দেবে। সমস্ত উপকরণ দিয়ে এবারে একটা চামচের সাহায্যে আমি সমস্ত উপকরণকে একটু মিশিয়ে নেব। তো বন্ধুরা, আজকের এই ইলিশ ভাপা রেসিপি গরম গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি টিফিন বক্সটার ঢাকা বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে এদিকে আমি একটা কড়াইতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ জল। জলটা যখন হালকা গরম হয়ে আসবে, জলের উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দেব। স্ট্যান্ডের উপরে এবার টিফিন বক্সটা রেখে দেব। টিফিন বক্সটা রেখে একটা থালার সাহায্যে পুরো কড়াইটাকে ঢেকে দেব। ঢেকে দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে 15 মিনিট ফুটিয়ে নেব। 15 মিনিট হয়ে গেছে। এবারে আমি ঢাকা তুলে নেব। ঢাকা তুলে নিয়ে ঠান্ডা হতে সময় দেব। যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে, তখন টিফিন বক্সটা নামিয়ে নেব। গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ হয় আজকের এই ইলিশ ভাপা রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।